আসসালামু আলাইকুম। সালফাই ডিগ্রি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সৈয়দ তৌফিকুজ্জামান, সহকারী শিক্ষক গণিত। আজকে নবম শ্রেণীর গণিত ক্লাসে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। গত ক্লাসে আলোচনা রেশ ধরে এবারে আলোচনা আমাদের ত্রিকোণমিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ 9.1 শ্রেণী নবম অধ্যায়ে। তার ধারাবাহিকতা আজকে আমরা সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব, সূত্রাবলী সম্পর্কে আমরা জানবো। তো এই অনুশীলনীতে মোটামুটি 16-17টি সূত্র আছে যেগুলো আমাদের খুব দরকার। তো প্রাথমিক সূত্র যেগুলোর উপরে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দাঁড়িয়ে আছে, বাহুগুলোর আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে বাহুগুলোর অনুপাত দ্বারা যে একটা ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়, সূক্ষ্ম কোণে যে ত্রিকোণমিতিক একটা নাম তৈরি হয় বা ত্রিকোণমিতিক একটা যে ফর্মুলা তৈরি হয়, সেটি আমাদের আজকে দেখার বিষয়। আমরা এখানে একটি চিত্র, আমরা কথা না বলি, আমরা একটি বোর্ডের দিকে তাকাই এবং ভালো করে খেয়াল করি যে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণী ত্রিভুজের এখানে এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এই বি কোণ একটি সমকোণ, যেখানে বি কোণ সমকোণ আর সি কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসাবে ধরছি। একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের কি দাঁড়াইলো? এ বি সি কোণ সমকোণ এবং এ সি বি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে ছোট। আমাদের ত্রিকোণমিতিক আলোচনাগুলোতে এই সূক্ষ্মকোণকে নিয়ে আমাদের আলোচনা হয়। আর এই সূক্ষ্মকোণ তৈরি যে বাহুগুলোর অনুপাত, এই বাহুগুলোকে নিয়ে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত তৈরি হয়েছে সে অনুপাতগুলো আমরা আলোচনা করবো। মোটামুটি 6টি অনুপাত তৈরি হয় ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি যে এখানে এ বি হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি যদি ভূমি হয়, অপরটি লম্ব, অথবা অপরটি লম্ব হলে অপরটি ভূমি। অর্থাৎ তাহলে আমি যদি এখানে বিসি কে ভূমি ধরি, তাহলে এ বি অবশ্যই লম্ব হয়ে যাবে। বাকি সূক্ষ্মকোণে সমকোণের বিপরীত বাহুটিকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আমরা চিহ্নিত করলাম, এসি অতিভুজ, বিসি ভূমি, তাহলে অবশ্যই এবি লম্ব। তাহলে এই যে তিনটি বাহুর অনুপাত দিয়ে আমরা দুইটি করে বাহুর অনুপাত দিয়ে, তিনটি বাহুর মধ্য থেকে দুইটি করে বাহুর অনুপাত দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো তৈরি করব। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে এইখানে যদি আমি এবি বাই এসি লম্ব বাই অতিভুজ যদি দিই, তাহলে সাইন থিটা একটা কোণ তৈরি হয়ে যায়। সাইন থিটা সূক্ষ্মকোণ, থিটা কোণের অর্থাৎ এসি বি কোণের সাইন অনুপাত তৈরি হয়ে যায়। এরপরে বিসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, এটি যদি হয় তাহলে ভূমি বাই অতিভুজ, এটি হচ্ছে সূক্ষ্মকোণ থিটা এ অর্থাৎ এসি বি কোণের কস অনুপাত তৈরি হয়ে যায়। অর্থাৎ এখানে তৃতীয় নম্বর হচ্ছে সূক্ষ্মকোণ এসিবি কোণের যদি আমরা এই যে এসিবি কোণের লম্ব বাই ভূমি যদি একটা অনুপাত তৈরি করি, তাহলে এই থিটা কোণে ট্যান অনুপাত তৈরি হয়ে যায়, অর্থাৎ ট্যানজেন্ট। তারপর হচ্ছে সূক্ষ্মকোণ এসিবি কোণ অর্থাৎ থিটা কোণের যদি আমি অনুপাত তৈরি করি যে বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব, তাহলে সেটি যদি কট অনুপাত তৈরি হয়ে যায়। এমনই করে এসি বাই বিসি অতিভুজ বাই ভূমি সমান সেক থিটা তৈরি হয়ে যায়। আর সর্বশেষ এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব এবি, এসি বাই এবি ইজ ইকুয়াল টু কি হয়? কোসেক থিটা তৈরি হয়ে যায়। তো মোটামুটি এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে আমরা ধারণা আজকে অর্জন করলাম। ত্রিকোণমিতিক ধারণাগুলো যে আমাদের এখানে আজকে শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। আমরা সূত্রাবলী অর্থাৎ এর সম্পর্কে, এই অনুপাত সম্পর্কিত সূত্রাবলী, এগুলো ধরনের সূত্র, অনুপাত তৈরি সূত্র, এগুলো আজকে আমরা জানলাম। এই অনুপাতগুলোর সঙ্গে একটির সঙ্গে সাইনের সাথে কসের, কসের সাথে ট্যানের, সাইন কসের সাথে ট্যানের, সাইন কসের সাথে কটের, সাইনের সাথে কোসেকের, কসের সাথে সেকের, এরকম এগুলো রিলেশন বিল্ড আপ করা যায়, রিলেশন তৈরি করা যায়, যেগুলো দিয়ে আমাদেরকে গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমরা বাসায় এই অনুপাতগুলো সম্পর্কে খুব ভালো করে খেয়াল করবো এবং বোঝার চেষ্টা করব। এবং তোমরা খুব ভালো করে অবশ্যই তোমরা বাড়িতে পড়বে। 174 পৃষ্ঠা থেকে মোটামুটিভাবে তোমাদের হোম টাস্ক বলা যায় অনলাইন ক্লাসে, যদিও বা হোম টাস্ক নেওয়ার কোনো সুযোগ নাই, তারপর হোম টাস্ক দিয়ে রাখি। সেটা হচ্ছে 174 পৃষ্ঠা থেকে আমরা বাসায় একটু পড়ার চেষ্টা করব। সেটি পড়বো আমরা কতদূর পর্যন্ত? আমরা পড়বো হচ্ছে 178 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ে নিব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।